হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি টিকিয়া রেসিপি। আর এটা বানানো এতটাই সহজ আর খুব কম উপকরণ দিয়েও বানানোর চেষ্টা করেছি। তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটাকে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি সোয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা শুকনো মশলা, নিয়েছি দালচিনি, লং, এলাচ আর তেজপাতা। তো সমস্ত উপকরণগুলো এখন ভালো করে কুকারে দিয়ে দেবো। তো আগে থেকে ভালো করে আমি সোয়াবিনটাকে ধুয়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছিলাম, আর সেটাকে দিয়ে দিলাম কুকারের মধ্যে। এখন দিয়ে দেবো যে ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সে ডালটাকেও দিয়ে দেবো। আর ডালটা চেষ্টা করবেন অবশ্যই ভিজিয়ে রেখে দেওয়ার জন্য, তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে শুকনো মশলাগুলো, যে শুকনো কয়েকটা মশলা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো যে ডালগুলো বাটির মধ্যে অনেকটা লেগেছিল না, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখানে হাফ কাপ জল দেব। জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, খুব বেশি জল দেবো না, তাহলে যখন আমি পেস্ট করব তখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন জলটা খুব কম পরিমাণে দিতে। আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর কালারটা একটু ভালো আসার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এখানে আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। যদি আদা রসুনের পেস্ট থাকে এই পর্যায়ে ব্যবহার করতে পারে না, যদি পেস্ট হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সামান্য একটু আদা কুচি আর রসুন কুচি এর সঙ্গে দিয়ে একসঙ্গে ভালো করে কুকারে সিটি দিয়ে নিতে পারেন। তো আমি 3টে সিটি দিয়ে নিয়েছি কুকারে। আর দেখুন কতটা শুকনো ছড়ছড়ে হয়েছে, জলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে, সেই জন্যই কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরে কোনো জলও নেই, সেটা দেখেই বুঝতে পারছেন। তো এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এইভাবে একটু হালকা করে ফ্যানের হাওয়ায় দিয়েছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সি জার নেব, আর এখানে যে তেজপাতাটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত ডাল আর সয়াবিন যেটা সিদ্ধ করে রেখেছি সেটা সম্পূর্ণ মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে যদি প্রয়োজন হয় তবে 2 থেকে 3 চামচ জল ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন খুব মিহি পেস্ট হয়ে গেছে সেক্ষেত্রে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটা ভালো করে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম একটা ডিম। এটা দিলে টেস্টটাও খুব সুন্দর হবে, আবার একদম ভেঙেও যাবে না, সেজন্য ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা দেখুন কতটা শুকনো হয়েছে, একদম নরম হয়নি। আর এখানে আমি ছোটো চা চামচের 2 চামচ জল ব্যবহার করেছিলাম। আপনারা প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় একদম শুকনো যে হবে তার কোনো মানে নেই, আবার একদম পাতলা হয়ে যাবে তার কোনো মানে নেই। সেই জন্য চেষ্টা করবেন একটু শুকনো করে সিদ্ধ করলে তখন যদি প্রয়োজন হয় তবে জলটা দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে যদি প্রয়োজন হয় কুড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তো আমি এখানে একদমই কুড়ো লঙ্কা ব্যবহার করিনি, তার পরিবর্তে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব। তো এখানে দিয়ে দিচ্ছে 1 চামচ মতন লেবুর রস। তো এই সমস্ত দেওয়ার পরে কিছু কাঁচা মশলাও দিয়ে দেব। তো লেবুটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম, আর এখানে লঙ্কা দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিলে খুব টেস্ট হয়। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যদি বেশি পরিমাণে ঝাল খান সেক্ষেত্রে পরিমাণে বেশি দিতে পারেন, আর যদি কেউ কম খান সেক্ষেত্রে অবশ্যই কম পরিমাণে দিতে পারেন। তো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা থেকে একটু চিকেন ফ্লেভার আনবো। অনেকে সয়াবিন খেতে একদমই পছন্দ করে না, তাদের ক্ষেত্রে বলে রাখি, অনেকে যারা সয়াবিন খেতে একদম পছন্দ করে না তাদেরকে কিভাবে খাওয়াবেন, সেক্ষেত্রে এখানে চিকেন মশলা ব্যবহার করবেন, যেটা আমি করেছি। তো এখানে 1 চামচ চিকেন মশলা ব্যবহার করেছি। এই চিকেন মশলাটা দেওয়ার জন্য একটা চিকেনের ফ্লেভার পাওয়া যায়। সহজে কেউ বুঝতে পারবে না এটা সয়াবিনের টিকিয়া না চিকেনের টিকিয়া, সহজে কিন্তু কেউ বুঝতে পারবে না, সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার। আর যদি বাড়িতে সয়াবিন সবাই খায় সেক্ষেত্রে তো এটা একদমই স্কিপ করে যেতে পারেন, কিন্তু এই চিকেন মশলাটা দেওয়ার জন্য একটা ফ্লেভারটা হালকা চিকেনের আসে, সেই জন্য আমি দিয়েছি, যাতে কেউ না বুঝতে পারে যে এটা কিসের। যখন আপনি বানাবেন তখন আপনি নিজে জানবেন, কিন্তু যখন অপরকে খাওয়াবেন তারা সহজে বুঝতে পারবে না এটা কি খাচ্ছে। তো এইভাবে ছোটো ছোটো হাতে করে অল্প করে আমি
অল্প করে তুলে নিয়ে এটাকে একটা গোল করে নিলাম, গোল করে নিয়ে হালকা চ্যাপটা করে দিয়েছি, যে টিকিয়া শেপ আসে সেইভাবেই করে নিলাম। তো এইভাবে সমস্তটাই রেডি করে নেব। আর কতটা সহজে এটা বানানো যায় সেটা কিন্তু দেখেই বুঝতে পারলেন, কিন্তু খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না যে এটা কিসে খাচ্ছে, সয়াবিনের না চিকেনের, সহজে কেউ ধরতেই পারবে না। সেই জন্য এরকম সারপ্রাইজ তো দিতেই পারেন বাড়ির মানুষকে। তো এইভাবে সম্পূর্ণটাই আমি রেডি করে নিয়েছি। এখন আমি ভালো করে ভাজা করে নেব। তো ভাজা করার জন্য এটা সাইড করে রেখে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। আর পরিমাণটা খুব বেশিও দিইনি, খুব কমও দিলাম না, পরিমাণ বুঝে তেলটা দিয়েছি, যেটা ভাজার জন্য দরকার হয় ঠিক ততটা পরিমাণেই দিয়েছি। দিয়ে এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি, হাইয়ে রেখে দিয়েছি। না তো অনেক সময় ফ্লেমটা মিডিয়াম বা লো রাখলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চেষ্টা করবেন প্রথমে হালকা করে একটু কালার আসার পরে তখন মিডিয়ামে দিলে তখন কিন্তু ভাজাটা খুব মুচমুচে হবে। আর যদি প্রথমেই মিডিয়াম বা লো রাখি সেক্ষেত্রে টিকিয়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে টিকিয়াগুলো দেওয়ার পরে একটা সাইড উল্টে পাল্টে দিয়ে তারপরে ফ্লেমটা লো করে ভাজা করবেন, দেখবেন টিকিয়াগুলো একটাও ভেঙে যাবে না, খুব সহজে সমস্ত টিকিয়াগুলো খুব সুন্দরভাবে হবে। আর যদি প্রথমেই মিডিয়াম বা লো রাখি সঙ্গে সঙ্গে টিকিয়াগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি ডিম ব্যবহার করেছি, সেই জন্য না ছাড়ার চান্স তো একদমই কম আছে, তারপরে বলে দিলাম। আর যেহেতু এখানে ডিম দিয়েছি সেই জন্য দেখুন তেলটা খুব গাঁচা গাঁচা টাইপের হয়ে যাচ্ছে, খুব কেজিয়ে যাচ্ছে। তো এটা কোনো অসুবিধা নেই। এখন কালারটা দেখুন, দুটো সাইড আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভাজা করে নিয়েছি। আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আর মুচমুচেও হয়। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের তাহলে নিজেদের মানুষের কাছে প্রচুর শেয়ার করবেন। তাহলে রেসিপিটা দেখুন কত সহজে সুন্দরভাবে রেডি করে দিলাম। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর দেখুন হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।